এক গ্রামে কমল নামে এক ব্যক্তি বাস করত। তারা ছিল 4 জনের একটি পরিবার। স্ত্রী মালা, 7 বছরের মেয়ে মিতু ও 1 বছর বয়সী ছোট্ট ছেলে মিলন। জীবন যে কিভাবে নিমিষে পুরোপুরি বদলে যেতে পারে তার সব থেকে বড় উদাহরণ হলো এই কমল। কমল একটা পাউরুটির কারখানায় শ্রমিক হিসেবে কাজ করত। সেখান থেকে যে টাকা বেতন পেত তা দিয়ে সে তার পরিবার নিয়ে বেশ সচ্ছলভাবেই চলতে পারত। হঠাৎ একদিন ওই কারখানাতে ব্লাস্ট হলে কমল গুরুতর আহত হয়। এরপর লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এতে করে সে প্রাণে বেঁচে গেলেও নিজের একটি পা হারায় সে, এবং সেই সাথে নিজের চাকরিটাও হারায়। ঘরে সঞ্চিত যে টাকা পয়সা ছিল তার সবই তার চিকিৎসায় খরচ হয়ে যায়। কমলের সচ্ছল সংসারটি অভাবের কালো ছায়ায় ঘিরে গেল। সন্তানের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে বাধ্য হয়ে স্ত্রী মালা মানুষের বাসায় কাজ করতে শুরু করলো। এইদিকে আষাঢ় মাস চলে এসেছে। সারা দিন থেমে থেমে বৃষ্টি হয়। আষাঢ়ের এই বাদল ধারায় মালাকে প্রায় ভিজে ভিজে কাজে যেতে হয়। মা মিটু, আমি কাজে চলে যাচ্ছি মা, তুমি ভাইয়ের খেয়াল রেখো, ওকে চোখের আড়াল করো না। আচ্ছা মা, ঠিক আছে, তুমি সাবধানে যেও মা। মালা, তোমার খুব কষ্ট হয়ে যাচ্ছে তাই না? ভাগ্য আজ আমাদের কোথায় এনে দাঁড় করিয়েছে দেখো। আরে না গো, তুমি এসব নিয়ে চিন্তা করো না, দেখো একদিন সব ঠিক হয়ে যাবে। এই কথা বলে মালা তার কাজে চলে যায়। গত 2 মাস ধরে কমল বেকার। সে চাকরি খোঁজার অনেক চেষ্টা করেছে। বৃষ্টিতে তার এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচলে খুব অসুবিধে হয়, কারণ বৃষ্টির পানিতে রাস্তাঘাট ডুবে যায়। তবুও কমল একটা চাকরির আশায় দূর দূরান্ত চষে বেড়ায়, কিন্তু একজন পঙ্গু মানুষকে কেউই চাকরি দিতে চাইছিল না। আজকেও আমার কোনো কাজ জুটলো না, সবে আমার দিকে এমন করে তাকায় যেন আমি কোনো ভূত। আরে, একজন পঙ্গুর কি পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই? তাহলে কি ও আর ওর পরিবার না খেয়ে মরে যাবে? কমল হতাশ হয়ে এইসব বলতে লাগলো। এমন সময় বৃষ্টি শুরু হয়ে গেল। আরে, এই আষাঢ় মাস তো আমাকে খুব বিপদে ফেলে দিল। সারা দিন শুধু বৃষ্টিই পড়তে থাকে। আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, নাহলে বিপদে পড়ে যাব। পঙ্গু কমল ভিজতে ভিজতে কোনো রকমে নিজের বাড়ি এসে পৌঁছল। এদিকে বৃষ্টির ধারা ক্রমেই বাড়তে লাগলো। মুষলধারে বৃষ্টি হচ্ছে। কমলের স্ত্রী মালাও কাক ভেজা হয়ে বাড়িতে এসেছে। হ্যাঁ গো, বৃষ্টি তো কমছেই না, এভাবে চলতে থাকলে তো আমরা বিপদে পড়ে যাব। জানি না কি করবো আমরা। সৃষ্টিকর্তা কি কারণে এমন পরিণতি দিচ্ছে সেটাও জানি না। টানা 3 দিন ধরে বৃষ্টি চলছে। এত বৃষ্টি পড়ছে যে ঘর থেকে বের হবার কোনো উপায় নেই। কমলের পরিবার 3 দিন ধরে না খেয়ে আছে। ক্ষুধার যন্ত্রণায় তারা সবাই ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। এইদিকে বৃষ্টির পানি ঘরে ঢুকে পড়েছে। কমল ও মালা খুবই হতাশ হয়ে পড়ল। হ্যাঁ গো, বৃষ্টির পানিতে তো আমাদের ঘর প্রায় ডুবেই যাচ্ছে। আর কিছুক্ষণ পর তো আমরা সবাই ডুবে যাব। এখন আমরা কি করবো বলো তো? মালা, আমাদের বাচ্চাদের নিয়ে কোনো একটা উঁচু জায়গায় যেতে হবে, নাহলে আমরা সবাই বন্যার পানিতে ডুবে মারা যাব। এরপর কমল তার মেয়ে মিতুকে কাঁধে বসিয়ে আশ্রয়ের জন্য একটা নিরাপদ জায়গার সন্ধান করতে লাগলো। ঠিক তখনই পানির এক তীব্র স্রোতের ধাক্কায় কমল নিজের ভারসাম্য হারিয়ে মিতুকে সহ পানিতে পড়ে গেল। মিতু পানির স্রোতে ভেসে যেতে লাগলো। বাবা, ও বাবা, আমাকে বাঁচাও বাবা, আমি আমি ডুবে যাচ্ছি বাবা, বাবা। মিতু তাদের চোখের সামনেই পানিতে ডুবে গেল। কমল কিছুই করতে পারল না। একে তো 2 দিনের অনাহারে, তার উপর কমলের একটি পা নেই। কিভাবে বাঁচাবে সে? চোখের সামনে মেয়েকে ডুবে যেতে দেখে কমল খুবই অসহায় হয়ে পড়ল, এবং সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হায় আল্লাহ, তুমি আমাকে কি পরিণতি দিলে? এত যন্ত্রণা আমি কিভাবে সইব? প্রথমে আমার পা পঙ্গু করে দিলে, খাদ্যের চরম অভাব দিলে, মাথার উপরে ছাদটুকু কেড়ে নিলে, আর এখন আমার আদরের মেয়েটাকেও, আমার জীবনের সবটুকু সুখ কেড়ে নিয়ে আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিলে তুমি। এরপর কমল তার বাকি সন্তান ও স্ত্রীকে নিয়ে বাজার জন্য এগিয়ে যেতে লাগলো, কিন্তু আষাঢ়ের বৃষ্টি ও বন্যার পানির স্রোতে তারা
একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। মালা, কোথায় গেলে তুমি? আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। কোথায় হারিয়ে গেলে? একে অন্যকে ডাকছিল তো ঠিকই, কিন্তু কেউ কারো কথা শুনতে পারছিল না। তখন সৃষ্টিকর্তা তাদের ভাগ্যের বিপর্যয় দেখলেও সে মুহূর্তে মৃত্যু লিখেনি। তাই তো তারা প্রচন্ড ক্ষুধা ও ক্লান্তিতে অজ্ঞান হয়ে পানির স্রোতে ভাসতে লাগলো। এমন সময় সেখান দিয়ে যাওয়া একটি উদ্ধারকারী দলের নজর পড়ল তাদের ওপর। তারা ওদের পানি থেকে তুলে ত্রাণ কেন্দ্রে নিয়ে এলো। ওগো, এই বৃষ্টিতে তো আমরা প্রাণে বেঁচে গেলাম, কিন্তু বৃষ্টি তো আমাদের কাছ থেকে আমাদের আদরের মৃত্যুকে কেড়ে নিল। এই কথা বলে কমল ও মালা কাঁদতে লাগলো। এমন সময় তাদের মেয়ে মিতু সেখানে এসে বলল, বাবা, মা, তোমরা এসেছো? আমি তো তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। এই আঙ্কেলগুলো তখন আমায় পানি থেকে তুলে এনেছিল, আর তারা আমাকে কিছু বিস্কুটও খেতে দিয়েছে। তোমরা খাবে বিস্কুট? কমল ও মালা তাদের মেয়েকে জীবিত ফিরে পেয়ে খুব খুশি হলো আর সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলো। এরপর বন্যার পানি শুকানো পর্যন্ত তারা আশ্রয় কেন্দ্রে থাকলো। বন্যায় ঘরবাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে সরকার ক্ষতিপূরণ বাবদ তাদের কিছু টাকা দিল, যা দিয়ে ওরা আবারও নতুনভাবে বাঁচতে পারে। এখন কমল একটা কাপড়ের দোকান চালায়। সে তার পরিবার নিয়ে আগের চেয়েও অনেক ভালো আছে। আষাঢ় মাস তাদের সাময়িক ক্ষতি করলেও সেই আষাঢ়ের বৃষ্টির কারণে কমল একটি হতাশাগ্রস্ত জীবন থেকে একটি সুখময় সচ্ছল জীবন উপহার পেল।